আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। লতাপাতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে লতাপাতার চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাব ও কিছু টিপস দেওয়ার জন্য কবিরাজি চিকিৎসা অথবা গাছগাছান্তর। আসলে লতাপাতা যেহেতু চ্যানেল, তো লতাপাতা তো অবশ্যই দেখাতে হবে আপনাদের মাঝে। না দেখালে তো আবার আপনারা বিরক্ত অনুভব করবেন। লতাপাতা দিছে চ্যানেল, আজে বাজে ভিডিও ছাড়ি। তো সেই জন্য আজকে আপনাদের লতাপাতা নিয়েই আর কি খোঁজ করব আপনাদের মাঝে। এই যে গাছগুলা দেখতেছেন না, এটা হলো পেয়ারা গাছ। এই যে দেখতেছেন পেয়ারা গাছ, এখানে যথেষ্ট পরিমাণে পেয়ারা আছে। এই যে পেয়ারা, অনেক পেয়ারা। কিন্তু এই পেয়ারা গাছের কচি পাতা এবং কচি ডগার কাজ কি, এটা কি জানেন আপনারা? হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে দেখতেছেন কচি পাতা, এই যে কচি পাতার ডগা, এই যে এই পাতাটার ডগা, ওই যে ভিতরে যে অংশটা ছোট একটা পাতা দেখতেছেন। যদি আপনাদের মাঝে এই সেটা হোক দাঁতের ব্যথা, দাঁতের কালো দাগ অথবা মুখ গন্ধ যদি করে থাকে, তাহলে আপনারা এই এই পেয়ারা গাছের ওই যে মূল যে এই এইগুলা, এই যে এই ডগা, কচি ডগাগুলা নিয়ে আপনারা চাবাবেন, এবং কি দাঁতের ব্যথা থাকলেও এবং কি অনেকটা ভালো হয়ে যাবে। এটা বিজ্ঞানী প্রযুক্তির মাধ্যমে, কবিরাজের মাধ্যমে এগুলো পরীক্ষিত, বাস্তবের প্রমাণ। তো আপনি ব্যবহার করে দেখতে পারেন। যদি আপনার দাঁতে কোনো প্রকার ব্যথা, সমস্যা এবং দুর্গন্ধ থাকতে পারে, তাহলে আপনি এই অন্তত 2 থেকে 3 দিন, 24 ঘন্টার মধ্যে ফল পাবেন। এবং কি আমি তারপরও আমি বলে দিচ্ছি, 2 থেকে 3 দিনের মধ্যে আপনার মুখের দাঁতের ব্যথা এবং কি গন্ধ একেবারেই চলে যাবে। এই কচি পাতাটা ছিঁড়ে চাবাবেন, দেখবেন যে অনেকটা ভালো উপকারিতা পাবেন। তবে লতাপাতা চ্যানেলে যদি ভিডিওটা ভালো থাকে, এই লতাপাতা চ্যানেলের সাথেই থাকবেন, এবং কি পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল। ভালো লাগলে দেখবেন ভিডিওগুলো, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই হলো লতাপাতার জঙ্গলের ছবি। এখানে পেয়ারা গাছ অনেকগুলো লাগিয়ে রাখা হয়েছে, এই যে সুন্দর সুন্দর আবার পেয়ারা ধরছে অনেকগুলো। তার ফাঁকে আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো, সেটা হলো এই যে সেই একটা গাছ। আমি জানি না আপনাদের গ্রামের ভাষায় কি সেই গাছটা বলে, আমি সেটা জানি না। কিন্তু এই যে একটা গাছ, এই দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ, তার ভেতরে দেখেন এই যে লাল একটা পাতা, ফুলের মতো, এই যে ফুলের মতো ফুটছে। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে খাড়া রঙের পাতা। এটা জঙ্গলের ভিতরে হয় সাধারণত। তো এই পাতাটা আপনি কালিজিরা দিয়ে, হ্যাঁ, এটা সিদ্ধ করে ভাইজে ভর্তা করে খাবেন। দেখবেন যে আপনার শরীরের ব্যথা, বাতজনিত কোনো রোগ থাকলে 7 দিন খাবেন, 7 দিনের ভিতরে মোটামুটি অনেকটা ভালো হয়ে যাবে। এই সে অনেকগুলা এখানে, এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলা হয়েছে। এই যে এটা সাধারণত জঙ্গলের ভিতরে এই গাছপালাগুলো হয়। তবে ঔষধি গাছ আসলেই আল্লাহ তাআলার রহমত। তো আপনারা চেষ্টা করবেন এগুলা খাওয়ার জন্য। যদি শরীরটা সুস্থ রাখেন, বাত বিষ থেকে বাঁচতে চান, তাহলে এগুলা কালো জিরা, তবে এমনিতেই কালো জিরা 40টা রোগের ওষুধ। তো এটার সাথে মিক্সড করে যদি আপনি ভর্তা করে গরম ভাতের সাথে খান, তাহলে দেখবেন আপনার শরীরটা অনেক চাঙ্গা হয়ে যাবে এবং কি সুস্থ থাকবেন, অসুস্থ কম থাকবেন। তো আমাদের এই ভিডিও দেখা হলো যে আপনার উপকারিতা যদি হয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।